জয় হিন্দ, বন্দে মাতারাম, ভারত মাতাকে জয়। নমস্কার, আমি সোমনাথ মাঝি, একজন কলকাতা হাইকোর্টের আইনজীবী হিসাবে আমার প্রিয় ভাই ও বোনেদের উদ্দেশ্যে আরও নতুন একটি সচেতনমূলক ভিডিও নিয়ে চলে এলাম। আমরা প্রত্যেকে কম বেশি খবর পেয়েছি যে এসসি এসটি ওবিসি সার্টিফিকেটের রিভেরিফিকেশান শুরু হয়েছে। তো এই রিভেরিফিকেশান শুরু হওয়ার দরুন কী হচ্ছে না, 2011 সালের আগে থেকে যাদের হয়ে রয়েছে তাদের কোনো সমস্যা নেই, কিন্তু 2011 সালের পর থেকে সাধারণতভাবে যাদের শিডিউল কাস্ট সার্টিফিকেট রয়েছে তাদের জন্য রিভেরিফিকেশান হচ্ছে। এবার দেখা যাচ্ছে একজনের সাধারণতভাবে আমার এক মক্কেল যিনি রয়েছেন তার সাধারণতভাবে 2011 সালের পরে সাধারণতভাবে শিডিউল কাস্ট সার্টিফিকেট রয়েছে। তো যেহেতু রিভেরিফিকেশান হবে সেই কারণে তাকে 2011 সালের আগে বংশের কারোর শিডিউল কাস্ট সার্টিফিকেট রয়েছে এমন এক ব্যক্তির সঙ্গে ব্লাড রিলেশন বা রক্তের সম্পর্ক দেখাতে হবে। কিন্তু ব্যাপারটা হচ্ছে বা সমস্যাটা হচ্ছে, আমার যিনি মক্কেল রয়েছেন অ্যাকচুয়ালি তার বাবা যে ছিল দুটো বিয়ে করেন। আমার মক্কেল হচ্ছে প্রথম পক্ষের ছোটো মেয়ে। তো যথারীতিভাবে আমার মক্কেলের বাবা যিনি ছিলেন তিনি দ্বিতীয় বিবাহ করেন। তো প্রথম পক্ষের বউয়ের সঙ্গে বেশ অনেকটা ডিস্টেন্স ছিল, বেশ অনেক দূর সম্পর্ক। যেহেতু আমার মক্কেল প্রথম পক্ষের যিনি বউ তার ছোট কন্যা, অর্থাৎ প্রথম পক্ষের ছোট কন্যা, সেই কারণে কি এই সমস্ত কাগজপত্র নিয়ে তার সমস্যায় ভুগতে হচ্ছে। কেন সমস্যায় ভুগতে হচ্ছে? যেহেতু আমার মক্কেল যখন এই কাগজপত্রের জন্য যাচ্ছে, তার বাবা যেহেতু এখন মৃত, মারা গিয়েছে, তাই দ্বিতীয় পক্ষের যে সমস্ত সন্তানরা রয়েছে বা দ্বিতীয় পক্ষের যে মা রয়েছে তিনি সাধারণতভাবে অ্যাকচুয়ালি দিতে চাইছে না, ইগনোর করছে। তো এই কাগজ দিতে না যাওয়ার না পাওয়ার জন্য আমার মক্কেলের সাধারণতভাবে শিডিউল কাস্ট সার্টিফিকেটের সংক্রান্ত এবং আরও অন্যান্য যে সমস্ত কাগজপত্র এখন সরকারি নির্দেশ অনুযায়ী করতে হচ্ছে সেই ক্ষেত্রে সমস্যা হচ্ছে। তো কোনো ডকুমেন্ট, বাবার ডেথ সার্টিফিকেট, বাবার আদার্স ডকুমেন্ট, বাবার শিডিউল কাস্ট সার্টিফিকেট বা বংশের শিডিউল কাস্ট সার্টিফিকেট, এই সমস্ত কিছু কোনোরকমভাবে সাহায্য বা হেল্প করছে না। এছাড়া 1950 সালের আগে জায়গা জমির কাগজপত্র, এই সমস্ত কিছু কোনো দিক দিয়ে সাহায্য বা হেল্প পাচ্ছে না। সেই কারণে যেহেতু যখন প্রচুর চেষ্টা করার পরে পারছে না, একজন আইনজীবীর কাছে সাহায্যের জন্য আসে, অর্থাৎ আমার কাছে আসে। তো আইনি কী পদক্ষেপ নেওয়া যায় সেইটা আমি যথারীতি স্টেপ নিয়েছি। তো আমার সচেতনমূলক ভিডিও করার এটাই উদ্দেশ্য যে বহু মানুষের সাধারণতভাবে দুটো বিয়ে থাকতে পারে। তো প্রথম পক্ষের সন্তানদের কোনো রকম কাগজপত্র দেবো না, যেহেতু এটা সরকারি নির্দেশ। তো বাবার এই এসআইআর হলো, সেক্ষেত্রে তো বাবার সঙ্গে লিঙ্ক করতে হবে, এক্সেট্রা বিভিন্ন রকমভাবে সরকারি বিভিন্ন কাগজ আপডেট করতে হচ্ছে। তো প্রথম পক্ষের সন্তানদেরকে কিছু দেবো না কাগজপত্র, এই রকম মন মানসিকতা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর কিভাবে কাগজপত্র পাওয়া যায় সেটা আইনি যে পথ রয়েছে সেই পথ অবলম্বন করে অবশ্যই আমার মক্কেলকে রিলিফ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ।